হয়ে গেল আমার পোয়া মাছের দো পেঁয়াজের রেসিপি কমপ্লিট। দেখুন কতটা ইয়ামি, দেখতে সুন্দর হয়েছে। ভীষণ মজার এই পোয়া মাছের রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, তারপর আমি হলুদ দিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম। সব কিছু দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। প্রতিটা মাছকে সুন্দর করে মশলার সাথে উল্টে পাল্টে মেখে নেব, যাতে মশলাগুলো প্রতিটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায়। এরপর আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। এখন আমি একটা প্যান বসিয়ে নিব, চুলায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এই 1 কাপ পরিমাণ তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। তেলটা গরম হয়ে আসলে আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ডিপ ফ্রাই করে নিব। সবগুলো মাছ একসাথে যদি না হয়, একটু আগে পরে করে দিয়ে সবগুলো মাছ আমি ভেজে নেব উল্টে পাল্টে। একটু ক্রিস্পি করে ভাজবো। আবার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর 10টা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে, প্রথমে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এখানে আমি কিছুটা পানি অ্যাড করব। একটু উল্টে পাল্টে দিব মাছগুলোকে, যাতে উপরে নিচে করে, নিচের মাছগুলো উপরে দিলাম, একটু উল্টে পাল্টে এভাবে মিশিয়ে নিব পেঁয়াজগুলোর সাথে। এরপর আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে সুন্দর করে মাছগুলোকে বসিয়ে দিব প্যানের মধ্যে। এখন আমি ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন কতটা সুন্দর হচ্ছে, পানিটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় আমার রান্না কমপ্লিট। এখন আমি পেঁয়াজ দিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে কয়েক মিনিটের জন্য একটু জাস্ট ঢেকে দিব, যাতে ধনিয়া পাতার অ্যারোমাটা ছড়ায়। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। খুবই সিম্পল একটি রান্না, বাট খেতে খুব অসাধারণ। তো হয়ে গেল পোয়া মাছের দো পেঁয়াজা রেসিপি। তো যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই অন্তত একবার হলো বাসায় ট্রাই করবেন। খুবই সুস্বাদু এই রেসিপি। তো আজকের মতো এইখানেই, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।